চলো আজকে তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এত কষ্ট করে ভিডিও ছেড়ে ভিডিওতে কোনো লাইক হয় না, তারপর হচ্ছে ভিউয়ার্সও হয় না, মানে ফেসবুকের এত খারাপ অবস্থা, তাই মানে কোনো কিছুই করতে ইচ্ছা হয় না, যে ভিডিও এডিট করে ব্লগ মানে রেডি করে ছাড়বো সেটাও ইচ্ছা হয় না। যাই হোক, সামনে ঈদ এবং তোমাদের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও মানে শেয়ার করব এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করব, তাই আর কি ফোনটাও তো ক্লিন করতে হবে এবং ভিডিওগুলো মানে ছাড়তে হবে। তাই আজকে তোমাদের সাথে সুরার ফ্রেন্ডের বার্থডে ব্লগটাই শেয়ার করতে চলে আসলাম। যাই হোক, এটা ছিল একটা ঘরোয়া প্রোগ্রাম। আমরা চলে যাই ওর বান্ধবীদের বাসায়, তারপর এখান থেকে আমরা A1 থেকে একটা কেক নিয়ে নেই বার্থডে গার্লের জন্য। মানে বেসিক্যালি ওর বার্থডেটা মানে কয়েকদিন মানে 5-6 দিন আগেই চলে গিয়েছিল। যাই হোক, সময় হয়নি, আর আমরাও একটু ব্যস্ত ছিলাম, বাচ্চাদের পরীক্ষা ছিল, তাই আর কি আর সময় মতো করা হয়নি। তারপরেই তো আমরা যারা ছিলাম এই কয়জনই মিলে যে কেক টেক নিয়ে যাই, আমরা কাটি সবাই মিলে একসাথে। তাই আর কি সবাই চলে গেলাম এবং এইখানে আমার বান্ধবী মানে খুব মজাদার সব কিছুর আয়োজন করেছে, খাবার দাবারের। মানে হঠাৎ করে তো প্ল্যান, আর ও বাসায় রান্না টান্না করার সময় পায়নি, আর ঝামেলারও দরকার ছিল না। একবার প্ল্যান করেছিলাম যে আমরা বাইরে টাইরে যেয়ে খাবো, কোথাও যাব। পরে আবার ভাবলাম যে প্রচণ্ড গরম ছিল, তাই আর বাইরে বের হব না, বাসার মধ্যেই সবাই আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তারপর ও যে দেখি আমাদের জন্য খুব মানে ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে রেখেছিল, ঠান্ডা ঠান্ডা। ওই দিন আবার খুব বেশি গরম ছিল। তারপর আমরা যাওয়ার পর আমাদের মানে ঠান্ডা ঠান্ডা জুস দিল, আমরা খেলাম, তারপর ফল টল কেটে দিল সব রকমের। যাই হোক, তারপর আমি বার্থডে গার্লকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। মাশাল্লাহ, এই ড্রেসটা ওকে খুবই বেশি মানিয়েছে। মানে এই ড্রেসটা বেসিক্যালি আমি ঈদে ওর সাথে মার্কেটে যেয়ে মানে ওর আম্মুর সাথে মার্কেটে যেয়ে পছন্দ করে আফিয়াকে যে বলেছিলাম এটা কিনে, এটা সুন্দর লাগবে পরলে, এবং ড্রেসটা পরে ওকে মাশাল্লাহ খুবই বেশি সুন্দর লেগেছে। এবং ওকে আমি হালকা পাতলা রেডি করে দিলাম। আর বললামই তো প্রচণ্ড গরম ছিল, তাই আর আমরা বাচ্চাদেরকে মানে মানে একদম সিম্পলভাবেই নিয়ে গিয়েছি সবাই। বাইরে কোথাও গেলে মানে একটু পার্টিভাবে নিয়ে যেতাম। যাই হোক, ঘরের মধ্যে ছিল। তারপর আমি যে কেক টেক সব কিছু রেডি করতেছিলাম, ওরা কাটবে, পাগল হয়ে গিয়েছিল বাচ্চারা। মানে বার্থডে বলতেই তো ওরা কেক কাট মানে এগুলোই বুঝে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দেই, গল্প করি, মানে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আর এই বার্থডে খেয়ে এসে একদম মা মেয়ে একদম বিছানায় পড়ে গিয়েছি, মানে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি। মানে এই কয়দিন এত প্রচণ্ড গরম, মানে একদম ঠান্ডা লেগে জ্বর এসে আমার তো প্রথমে বেহাল অবস্থা, তারপর হচ্ছে সুরামনিরও মানে জ্বর এসে পড়েছে, ঠান্ডা। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমরা ওষুধ টষুধ খেয়ে সুস্থ হয়েছি। তারপরও ঠান্ডাটা এখনও কমেনি। যাই হোক, আপনাদের কি অবস্থা, আপনাদের বাচ্চারা কি সুস্থ আছে নাকি? তারপরে এই তো কেক টেক রেডি করে দিলাম, ওদেরকে মানে বসিয়ে দিলাম 5 জনকে একসাথে। ওরা ওদের কেকটা মানে কাটতেছিল, ওরা নিজেরাই এখন পারে, কারণ ওরাই তো বড় হয়ে গিয়েছে। তারপর আমি সুরামনিকে বললাম তুমি আফিয়াকে একটু খাইয়ে দাও, তারপর ওকে একটু খাইয়ে দিয়ে তারপর নিজেই খেলো। ওরাও তো ছোট মানুষ, যাক যতটুকুই বুঝে আলহামদুলিল্লাহ। ওরা ওদের মতো ওদের ফ্রেন্ডকে খাওয়াচ্ছিল, ওরা নিজেরা খাচ্ছিল। তারপর আমি ওদের সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেই। মানে ওরা তো চকলেটগুলো দেখে কতক্ষণে সবাই মিলে চকলেটে হামলা দেবে। তারপর ওরা মানে কেক টেক কাটা শেষে ফ্রেন্ডরা মিলে একটু ডান্স করে, আমরাও আমাদের মতো গল্প টল্প করি। আর ওই দিক দিয়ে আমার ফ্রেন্ড লেগে যায় যে আমাদের খাবার দাবারের আয়োজনে আমাদের খেতে টেতে দিবে। যাই হোক, ও সবার জন্য কাচ্চি টাচ্চি নিয়ে আসে। তারপর আবার বাচ্চাদের জন্য খাবার, মানে বাচ্চারা তো আর একসাথে হলে খেতে চায় না তেমন একটা, ওরা ওদের মতো আনন্দ করে, তাই মানে ওদেরও খাবার টাবার দিয়ে দেয় সবার জন্য। যাই হোক, ওরা ওদের মতো আনন্দ করতেছিল, আমরাও বসে অনেকক্ষণ গল্প করলাম আমাদের মতো।
আসো এই না তুই একটা ডান্স দিয়ে আসো না বিলে ক্লাব একটু যাও না হ্যাঁ এই যে এখন ছেলে আসবে যাও অজান্তে আমার মাইয়ার দিকে তারপর এই তো আমরা খাবার দাবার খেয়ে তারপর চলে আসি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভালো ভালো কিছু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।